এমনিতে তো বাড়িতে আপনি অনেকবার চিকেন রান্না করে খেয়েছেন, কিন্তু কোনোদিন কি আপনি চিকেন ফুলকপি রান্না করে খেয়েছেন? খাননি না? তো আসুন কিভাবে এই রেসিপিটা রান্না করা হয় সেটা দেখে নেব। খুব দারুণ লাগে খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো রেসিপিটা দেখে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রথমে আমরা ফুলকপি নিয়ে নিচ্ছি। এই ফুলকপিগুলো আমি আমার নিজের ছাদে লাগিয়েছি, ছোট ছোট সিমেন্টের টবে লাগিয়েছি, আর খুব বড় বড় ফুলকপি হয়েছে। আপনারা যদি এইরকম ফুলকপি চাষ করতে চান তাহলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে এডি গার্ডেনিং। এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, বিশেষ করে যারা গাছপালা লাগাতে খুব ভালোবাসে তাদের জন্য এতে যে ভিডিওগুলো আছে খুব উপযোগী হবে। আর বিশেষ করে যারা মাশরুম চাষ করতে চায় তাদের জন্য অনেকগুলো ভিডিও আছে। এই ভিডিওগুলোয় ভালো করে সব কিছু জিনিস বুঝিয়ে বলা আছে, যাতে কি আপনি ট্রেনিং না নিয়েও নিজের বাড়িতে মাশরুম চাষ করতে পারবে। বন্ধুরা দেখুন কত বড় বড় ফুলকপি হয়েছে। এই ফুলকপিগুলো আমরা এখন হারভেস্ট করে নিয়েছি। আমরা নিয়েছি কাছাকাছি 400 গ্রাম চিকেন। এই চিকেনে আমরা স্বাদ হিসাবে লবণ দিয়ে দেবো, আধা চামচ হলুদ, তার সঙ্গে একটু আদা থেতো আর রসুন থেতো একটুখানি আমরা দিয়ে দেবো। আর ভালো করে আমরা মিক্স করব, কিন্তু তার আগে একটুখানি লেবু আমরা দিয়ে দেবো। লেবুটা আপনি দিতে পারেন, না দিতে পারেন। একটুখানি সরষের তেল দিয়ে ভালো করে এটাকে আমরা মাখাবো। এবারে এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই সময়ে আমরা ফুলকপি আর আলু কেটে নেব। ফুলকপির সাইজগুলো আমরা বড় বড় করে কেটে নিয়েছি, তার কারণ হচ্ছে মাংসর সঙ্গে আমরা এই ফুলকপি দিয়ে রান্না করব। এগুলো বড় করে না রাখলে মাংসর সঙ্গে এগুলো যখন আমরা দিয়ে দেবো, মাংস সিদ্ধ হতে হতে এগুলো সিদ্ধ হয়ে মেল্ট হয়ে তার সঙ্গে মিক্স হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। এবারে কড়াই একটুখানি তেল দিয়ে আমরা এটাকে গরম করে নেব। গরম হওয়ার পরে তাতে আমরা আলু আর ফুলকপি একটুখানি ভেজে নেব। তাতে আমরা একটুখানি লবণ দিয়ে দেবো। আপনি চাইলে লবণের সঙ্গে একটুখানি হলুদ দিতে পারেন। দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ভাজবো, কাছাকাছি 5-7 মিনিট ভাজার পরে এটা হয়ে আসবে। এখন আমরা একটু ঢাকা দিয়ে দেবো যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। এটাকে ভাজার সময় গ্যাসের আঁচটাকে একবারে লো করে দিবেন, না হলে চারদিকে পোড়া পোড়ার মতন কালো কালো দাগ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন এটা হয়ে গেছে, আমরা এটাকে বার করে নিচ্ছি। আপনি চাইলে আর একটু এটাকে ভেজে নিতে পারেন। এখন কড়াটা গরম হয়ে গেছে, এতে আমরা তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পরে তাতে হালকা একটু চিনি দিয়ে দেবো, যাতে তরকারিটা ভালো করে একটা কালার চলে আসে। এবারে এই চিনিটাকে গরম হওয়ার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ধীরে ধীরে এটা মেল্ট হয়ে যাবে, মেল্ট হয়ে উপরের দিকে ভাজতে শুরু করবে। সেই সময় আমরা এতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভাজার সময় একেবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিব, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। ভাজতে ভাজতে দেখুন পেঁয়াজটা কত সুন্দর কালার হয়ে আসছে। এখন এতে আমরা রসুনকে দিয়ে দেবো। রসুনটাকে আপনি পেঁয়াজ দেওয়ার পরে দিবেন, নাহলে রসুনের গন্ধ থেকে যাবে। এটাকে দিয়ে আমরা কিছুক্ষণ এরকম ভাজবো। এবারে এর উপরে আমরা দিয়ে দেবো আদা থেতো। এখন পেঁয়াজ, আদা, রসুন সবগুলা হয়ে আসছে, তার উপরে আমরা দিয়ে দেবো টমেটো। টমেটোটাকে দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে ভাজবো। ধীরে ধীরে টমেটোটা মেল্ট হয়ে যাবে। মশলাটাকে একটু ধৈর্য ধরে তৈরি করতে হবে। যত সময় দিয়ে আপনি মশলাটা তৈরি করবেন তরকারির স্বাদটা তত ভালো হবে। এর উপরে আমরা একটুখানি লবণ দিয়ে দেবো। এর উপরে আমরা এখন হাফ চামচ হলুদ দিয়ে দেবো। তার সঙ্গে আমরা লঙ্কা গুঁড়া দিয়ে দেবো হাফ চামচের মতন, যেরকম আপনি ঝাল খেতে চাইছেন। তারপরে চিকেন মশলা আর কারি পাউডার আমরা হাফ চামচ এর উপরে দিয়ে এটাকে ভালো করে কষবো। ধীরে ধীরে টমেটোটা মেল্ট হয়ে আসছে, দেখুন এটা নরম হয়ে গেছে। আর একটুক্ষণ এটা ভাজার পরে একেবারে নরম হয়ে যাবে। এর উপরে আমরা দিয়ে দিচ্ছি শেজওয়ান সস। একটা ছোট্ট চামচে হাফ চামচের মতন শেজওয়ান সস এতে দিয়ে আমরা এটাকে ভালো করে কষবো। এই শেজওয়ান সসটা আপনি নিজের বাড়িতেই তৈরি করতে পারবেন। এটা বড় বড় রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। যে কোনো তরকারিতে এই শেজওয়ান সস দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা কাছাকাছি দুগুণা হয়ে যায়। এই সসটা আপনি নিজের বাড়িতেই তৈরি করতে পারবেন।
কিভাবে বানাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দিব। অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা গিয়ে দেখুন, নাহলে এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, তাতে আপনারা গিয়ে দেখতে পারেন। মশলাটা হয়ে আসার পরে তারপরে আমরা একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মশলাটা তৈরি করার সময় গ্যাসের আঁচটাকে একদম কম করে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর্যন্ত এরকম ঢাকা দিয়ে রাখবো। বেশি সময় রাখলে নিচের দিকটা পুড়ে যাবে। মাঝখানে এরকম ঢাকাটা খুলে মশলাটাকে এরকম লেড়ে নিতে হবে, নাহলে নিচের দিকটা পুড়ে যাবে। ধীরে ধীরে কষতে কষতে এর থেকে জলের পরিমাণটা কমে যাবে। কত সুন্দর মশলাটা তৈরি হয়ে গেছে দেখুন। এর উপরে আমরা চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে আমরা এটাকে ভালো করে এই মশলার সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পরে এর উপরে আমরা দিয়ে দেবো ফুলকপি আর আলু। এটাকে দিয়ে ভালো করে আমরা একটুখানি কষবো। মাংসটা কষতে কষতে মাঝে মাঝে এরকম ঢাকা দিয়ে কিছুক্ষণ আমরা রেখে দেবো। বেশি সময় রাখবো না, বেশি সময় রাখলে নিচের দিকটা পুড়ে যাবে। দেখুন এর থেকে ধীরে ধীরে জল বেরাতে শুরু করেছে। এর থেকে আরও জল বেরাবে। যতক্ষণ এর থেকে জলটা বেরিয়ে শুকনো না হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে ঢাকা দিতে থাকবো, আর মাঝে মাঝে ঢাকাটা খুলে এরকম তাকে একটু উল্টিয়ে নেব। দেখুন কতটা জল বেরাচ্ছে। মাংস থেকে ধীরে ধীরে এরকম জল বেরাবে। এই জলটা থাকার সময় আপনি এতে একবারে জল দিবেন না। এই জলটা ধীরে ধীরে এরকম কষতে কষতে শুকিয়ে যাবে। যতক্ষণ এর থেকে জলটা না শুকাচ্ছে ততক্ষণ এতে জল দেওয়া যাবে না। জল দিলে এর থেকে একটা আলাদা রকম বাসনা বেরাবে, যেটাকে খেতে একেবারে ভালো লাগবে না। কাছাকাছি 8 থেকে 10 মিনিট সেটাকে আমরা কষেছি। কষার পরে দেখুন জলটা শুকিয়ে গেছে। এখন এতে আমরা একটুখানি জল দিয়ে দেবো। এতে বেশি জল দিব না, যত কম জল দিলে এটা ভালো হয়। তাও মোটামুটি বেশি জল আপনি না দিয়ে এটাকে রান্না করলে এর স্বাদটা খুব ভালো হয়। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিতে হবে। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে তাড়াতাড়ি এটা গরম হয়ে যায়। ধীরে ধীরে এটা ফুটতে শুরু করেছে। এখন আমরা এর উপরে একটুখানি গরম মশলাকে গুঁড়া করে নিয়েছি, সেটাকে এর উপরে দিয়ে দিচ্ছি, যাতে এর বাসনাটা খুব সুন্দর আসবে। এখন এর উপরে একটুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে। আপনি চাইলে তার উপরে এরকম ধনে পাতাকে দিতে পারেন। ধনে পাতা দিতে পারেন, না দিতে পারেন, সেটা আপনার উপরে নির্ভর করে, কিন্তু দিয়ে দিলে স্বাদটা খুব ভালো হয়। এখন আমরা এই গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেবো, যাতে এর থেকে বাসনাটা চলে না যায়। তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনি চাইলে আর একটু এর থেকে রসটা মেরে নিতে পারেন। বন্ধুরা, চিকেনের এই নতুন রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন, খুব দারুণ লাগবে। আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তার সঙ্গে নোটিফিকেশন বেলটাকেও অন করে নেবেন।